ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ইংলিশ ফার্স্ট পেপারের কোশ্চেন নং 4-এ যে উইথ ক্লোজ গ্যাপ ফিলিং উইথ ক্লোজ আসে সেটার 2 নম্বর বোর্ড কোশ্চেন ময়মনসিংহ বোর্ড কোশ্চেন 2023 এটা সমাধান করব। ইতিপূর্বে আমরা বোর্ড কোশ্চেন 1 শেষ করেছি, ঢাকা বোর্ড 2023। এখানে আমরা মাত্র 4টি শর্টকাট টেকনিক ব্যবহার করে পুরো শূন্যস্থানটা করতে পেরেছি, তাই না? এখন আমরা ময়মনসিংহ বোর্ড 2023-এর যে প্রশ্ন এটা সমাধান করব। দেখবো যে আগের যে রুলস গুলা শর্টকাট টেকনিক গুলো আমরা ব্যবহার করেছিলাম সেগুলো থেকে কমন পড়ে কিনা এবং নতুন কি কি প্রয়োজন হয় আমরা সেগুলো শিখব। তো বরাবরের মতোই তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আগে এই প্যাসেজ সংশ্লিষ্ট কিছু শব্দের অর্থ এগুলো তোমাদের শিখে নিতে হবে। এগুলো তোমরা শিখে নিবা, তারপরে আমরা এই প্যাসেজটা সমাধান করব। দেখো এখানে বক্সের যে ওয়ার্ড গুলো রয়েছে আমরা একটু ওয়ার্ড গুলো পরিচিত হই। চেঞ্জেস ভার্ব হিসেবেও বসতে পারে, নাউন হিসেবেও বসতে পারে। লিভিং নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে। ভার্ব দিয়ে অধিকাংশ ক্ষেত্রে অ্যাডজেক্টিভের কাজ করে। মাইটি শক্তিশালী, এটা অ্যাডজেক্টিভ। হিউজ বিরাট, এটাও অ্যাডজেক্টিভ। অ্যাম্বিশিয়াস অ্যাডজেক্টিভ, এটা একটু খেয়াল রাখবা। শব্দের শেষে যদি ও ইউ এস এই অক্ষরটা থাকে, অক্ষর গুচ্ছ থাকে, তাহলে এগুলো অ্যাডজেক্টিভ হয়। গ্রেট, এটাও অ্যাডজেক্টিভ। ইকোনমিক, শব্দের শেষে আইসি থাকলে অধিকাংশ ক্ষেত্রে এগুলো অ্যাডজেক্টিভ হয়। কানেক্টস, এটা ভার্ব, ভার্বের সাথে এস যোগ করা আছে। রিয়েলিটি, শব্দের শেষে টি ওয়াই থাকলে অধিকাংশ ক্ষেত্রে এটা নাউন হয়। ওয়িং, এটা অ্যাডজেক্টিভ আর প্রিপোজিশন হিসেবে ব্যবহার হয় যখন ওয়িং এর সাথে টু বসে। ড্রিম, ভার্ব এবং নাউন উভয় ক্ষেত্রেই ব্যবহৃত হয়। ডেভেলপড, ভার্ব 3, যেটা অ্যাডজেক্টিভেরও কাজ করতে পারে। তাহলে প্যাসেজটি আমরা দেখি কি কি সূত্র প্রয়োগ করা যায় এখানে। দ্য পদ্মা ব্রিজ ইজ নো লঙ্গার এ ড্রিম নাও। পদ্মা ব্রিজ এখন আমাদের আর কোনো স্বপ্ন নয়। ইট ইজ নাও এ ড্যাশ। ইট ইজ নাও আ ড্যাশ। এইখানে শূন্যস্থানের আগে কি আছে নয়ন? এটাকে কি বলি আমরা? আর্টিকেল। আর্টিকেল। আর্টিকেলের নিয়মটা আমরা এর আগের শূন্যস্থানে শিখে আসছি না? জি স্যার। দেখো তো, এটাই তো ছিল। জি স্যার। আর্টিকেলের পরে যদি একটাই শব্দ হয় সেটা নাউন হয়, একাধিক শব্দ থাকলে অ্যাডজেক্টিভ নাউন, আরো বেশি শব্দ থাকলে অ্যাডভার্ব অ্যাডজেক্টিভ নাউন। অ্যাডভার্ব। এখানে দেখো আর্টিকেলের পরে ফুল স্টপ আছে, তাই না? তার মানে কি জি আর্টিকেল স্যার। একটা শব্দ বসানোরই সুযোগ আছে, সেইখানে আমরা কি বসাবো? নাউন বসাবো। নাউন। তাহলে পদ্মা ব্রিজ এখন আর স্বপ্ন নয়, এটা এখন বাস্তবতা। বাস্তবতা ইংরেজি কি? রিয়েলিটি। রিয়েলিটি। এটাকে আমরা বসায় ফেললাম। তাহলে এ নাম্বার অ্যান্সার হচ্ছে রিয়ালিটি। নিয়মটা শিখলাম আমরা, আর্টিকেলের পরে নাউন বসতে পারে। This multipurpose bridge is going to be a dash bone for the southwestern part of Bangladesh. খেয়াল করো এখানে এইখানেও আর্টিকেল, শূন্যস্থানের আগে আর্টিকেল আছে এ, না? এবং শূন্যস্থানের পরে বোন শব্দটা আছে, এটা হচ্ছে একটা নাউন। তাহলে দেখো তো আর্টিকেল আর নাউন আছে আগে পিছে, আগে আর্টিকেল পরে নাউন আছে, তাহলে মাঝখানে কি দরকার? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ দরকার। এখানে বক্সে অনেকগুলো অ্যাডজেক্টিভ আছে, বাক্যের অর্থের সাথে মিলিয়ে আমরা দেখব কোনটাকে বসানো যায়। দিস মাল্টিপারপাস ব্রিজ ইজ গোয়িং টু বি আ ড্যাশ বোন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের জনগণের জন্য এটা একটা ড্যাশ আশীর্বাদ হতে যাচ্ছে। ছোট আশীর্বাদ না বিরাট আশীর্বাদ? বিরাট। বিরাট অর্থে এখানে আমরা দুইটা শব্দ আছে, একটা হচ্ছে হিউজ আর একটা হচ্ছে। একটা গ্রেট। আমরা যদি গ্রেডটাকে ব্যবহার করি, গ্রেডটাকে কেটে দিলাম, এখানে আমরা যদি গ্রেডটা ব্যবহার করি তাহলে বাক্য অর্থবোধক হয়ে যাচ্ছে। গ্রেট বোন ফর দ্য সাউথ ওয়েস্টার্ন পার্ট অফ বাংলাদেশ। বাট ডিকেডস এগো, ডিকেডস মানে হচ্ছে দশক, ডিকেডের সাথে
ডিকেইড মানে হচ্ছে এক দশক, ডিকেইডের সাথে এস যুক্ত আছে, তাহলে কয়েক দশক আগেও। ইট ওয়াজ রেদার অ্যান ড্যাশ ড্রিম। এখানে দেখো সি নাম্বার শূন্যস্থানের আগেও আবার আর্টিকেল আছে, অ্যান আছে, তাই না? শূন্যস্থানের পরে যে ওয়ার্ডটা আছে সেটা হচ্ছে নাউন, ড্রিম নাউন। দেখো তো কোন সূত্রের সাথে মিলে গেছে। আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। তাহলে এইখানেও আমাদের একটা অ্যাডজেক্টিভের প্রয়োজন। অর্থ অনুসারে দেখো কোনটা আসে, বাট ডিকেডস এগো, কয়েক দশক আগেও, ইট ওয়াজ রাদার অ্যান ড্যাশ ড্রিম। কি ছিল? উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন ছিল, অ্যাম্বিশিয়াস, যেটা অবাস্তব। অ্যাম্বিশিয়াস মানে উচ্চাকাঙ্ক্ষী স্বপ্ন, এটা যে কোনোদিন বাস্তব হবে এটা কল্পনাও করা যায় না, তাহলে এটা ছিল একটা অ্যাম্বিশিয়াস ড্রিম। এ ডন্টিং চ্যালেঞ্জ টু টেম দ্য ড্যাশ। এখানে দেখো দা হচ্ছে আর্টিকেল, পদ্মা হচ্ছে নাউন, নাউন। সূত্র কমন পড়ে গেছে না? তাহলে অ্যাডজেক্টিভ এখানে হবে। অ্যাডজেক্টিভ বসবে। মাইটি অর্থ হচ্ছে শক্তিশালী, মাইটি অর্থ শক্তিশালী। শক্তিশালী, এখানে অ্যাম্বিশিয়াসটা আমরা ব্যবহার করে ফেলছি, কেটে দিলাম। তাহলে মাইটি পদ্মা মানে কি, টেম মানে কি, শান্ত করে রাখা। হুম? তাহলে এই শক্তিশালী পদ্মাকে যে তুমি কি করবা, শান্ত করবা, নিয়ন্ত্রণে নিয়ে আসবা, এইটাও একটা কঠিন কাজ ছিল। তাহলে পদ্মাকে বশে আনাটা অনেক কঠিন কাজ ছিল। তাহলে আমরা এখানে কি বসাইলাম, অ্যাডজেক্টিভ বসাইলাম। কোনটা বসাইছি? মাইটি, এম মাইটি। এইচ টি ওয়াই, মাইটি পদ্মা। ক্রসিং দ্য রিভার হ্যাজ অলওয়েজ বিন স্ট্রেনাস অ্যান্ড সামটাইমস ডেঞ্জারাস। এখানে এর জন্য বলছি যে শব্দের অর্থগুলো দেখে নিবা, যে এখানে দেখো স্ট্রেনাস চ্যালেঞ্জ হচ্ছে সমস্যা বা দুঃসাধ্য কাজ। কাজ। ঠিক আছে, তাহলে ক্রসিং দ্য রিভার হ্যাজ অলওয়েজ বিন স্ট্রেনাস অ্যান্ড সামটাইমস ডেঞ্জারাস, তাহলে এই দুঃসাধ্য কাজ ছিল, কখনো কখনো বিপজ্জনকও ছিল। ডেঞ্জারাস ড্যাশ টু আনরিলায়েবল অ্যান্ড লিমিটেড ফেরি কানেকশনস অ্যান্ড লং ওয়েটস ফর ক্রাউডেড বোটস অ্যান্ড লঞ্চেস। এখানে দেখো শূন্যস্থানের পরে একটা টু আছে, তাই না? তাহলে জি স্যার। এখানে আমরা কি বসাবো? ক্রসিং দ্য রিভার হ্যাজ অলওয়েজ বিন স্ট্রেনাস অ্যান্ড সামটাইমস ডেঞ্জারাস, কি জন্যে বিপজ্জনক এবং দুঃসাধ্য ছিল? ওয়িং টু, কারণে। কারণে ওয়িং টু প্রিপোজিশন হিসেবে, যদি ওয়িং এর সাথে এখানে বসাই তাহলে প্রিপোজিশন হিসেবে বসবে ওয়িং টু। ওয়িং, এখানে টু আছে, হ্যাঁ। ওয়িং টু রিলায়েবল অ্যান্ড আনরিলায়েবল, অনির্ভরযোগ্য, অ্যান্ড লিমিটেড ফেরি কানেকশনস, অল্প ফেরি যোগাযোগ থাকার কারণে, অ্যান্ড লং ওয়েটস ফর ক্রাউডেড বা বোটস অ্যান্ড লঞ্চেস, অনেক অপেক্ষা করা এই জনবহুল নৌকাগুলো এবং অতিরিক্ত ভিড় থাকার কারণে, লঞ্চ এবং নৌকায় অনেক অতিরিক্ত ভিড় থাকার কারণে এটা কি ছিল? বিপজ্জনক এবং দুঃসাধ্য কাজ ছিল। এখানে খেয়াল করো, রিলায়েবল অ্যান্ড লিমিটেড ফেরি কানেকশনস, কানেকশনসটা হচ্ছে নাউন, এর আগে এগুলা পুরোটা মিলে হচ্ছে নাউন ফ্রেজ। নাউন ফ্রেজের আগে আমরা প্রিপোজিশন বসাতে পারি। আমরা প্রিপোজিশনের নিয়মে শিখছি না, যে প্রিপোজিশনের পরে যেমন নাউন বসতে পারে, তেমনি নাউনের আগে কি বসতে পারে? প্রিপোজিশন। বিপদ। তাহলে এখানে ওয়িং টু প্রিপোজিশনাল ফ্রেজ। The Podda bridge that dash Dhaka with 21 southern districts is a potential catalyst for major economic dash in the lives of over 30 million people dash in the region, and will give a dash boost to trade and dash activities. এক লাইনেই 5টা শূন্যস্থান আছে এখানে, ঠিক আছে? তাহলে দ্য পদ্মা ব্রিজ দ্যাট ড্যাশ ঢাকা উইথ 21 সাউদার্ন ডিস্ট্রিক্টস,
ইজ এ পটেনশিয়াল ক্যাটালিস্ট ফর মেজর ইকোনমিক ড্যাশ। এইটুকু আমরা আগে দেখি। এখানে দেখো দ্যাট যে শব্দটা আছে, দ্যাটকে আমরা জানি কনজাংশন, দ্যাটের আগেই একটা নাউন আছে, তাই না? জি এই স্যার। ধরনের বাক্যকে আমরা বলি যে এই দ্যাটটা এখানে হচ্ছে রিলেটিভ প্রনাউন। কি ওইটা? রিলেটিভ প্রনাউন। হু, হুইচ, দ্যাট, এই তিনটা শব্দ এবং এর সাথে আরো কিছু শব্দ আছে, মেইনলি এই তিনটা শব্দ রিলেটিভ প্রনাউন হিসেবে বসে। আর রিলেটিভ প্রনাউনের পরে যদি শূন্যস্থান থাকে সেখানে কি বসে? ভার্ব বসে। তাহলে দ্য পদ্মা ব্রিজ দ্যাট ড্যাশ ঢাকা, পদ্মা ব্রিজ যেটা কি করে ঢাকাকে কানেক্ট করে, কি করে কানেক্ট করে, কানেক্ট। কানেক্ট, সরি, কানেক্ট। এখন এখানে দেখো কানেক্টস দেওয়া আছে, অ্যাজ যোগ করাই আছে। যদি যোগ করা নাও থাকতো তারপরেও আমাদেরকে অ্যাজ যোগ করে দিতে হতো। কি জন্য যোগ করে দিতে হতো? কারণ এটা ভার্ব হিসেবে এখানে বসছে। আর আমরা জানি রাইট ফর্ম অফ ভার্বে আমরা কি শিখেছি? সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার থাকলে ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ করতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। আর যখন রিলেটিভ প্রোনাউন থাকবে বাক্যে, রিলেটিভ প্রোনাউনের আগে যে নাউনটা থাকে সেইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট, পূর্বপদ। পূর্বপদ যদি সিঙ্গুলার থাকে তাহলে রিলেটিভ প্রোনাউনের পরে যে ভার্ব বসবে সেটার সাথে অ্যাজ বা ইএস যোগ করে দিতে হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে। কথা ক্লিয়ার? তাহলে এখানে দ্যাট এর পরে যে ভার্বটা বসাইলাম আমরা এই ভার্বের সাথে অ্যাজ বা ইএস যোগ করে দিব। The Podda Bridge that connects Dhaka with 21 southern countries is a potential catalyst for major economic dash. Major economic. Economic শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ। আমি একটু আগে বলছিলাম যে শব্দের শেষে আইসি থাকলে এটা অ্যাডজেক্টিভ হিসেবেই বসে অধিকাংশ ক্ষেত্রেই। তাহলে অ্যাডজেক্টিভের ক্ষেত্রে আমরা এখানে দেখো, আমরা দেখছি এখানে যে আর্টিকেল যদি থাকে এরপরে অ্যাডজেক্টিভ নাউন বসতে পারে। যদি আর্টিকেল নাও থাকে, যদি দেখো যে কোনো একটা শূন্যস্থানের আগে অ্যাডজেক্টিভ আছে, তাহলে ওই শূন্যস্থানের পরে নাউন বসে। কি বসে? নাউন বসে। আবার যদি এটাকে উল্টা করে দেওয়া হয় যে নাউনের আগে শূন্যস্থান আছে, সেক্ষেত্রে অনেক কিছুই বসতে পারে, যেমন আর্টিকেল বসতে পারে, কারণ এই যে এখানে দেখো নাউনের আগে আর্টিকেল আছে। আবার এখানে দেখো নাউনের আগে অ্যাডজেক্টিভ আছে। আবার প্রিপোজিশনের নিয়মে শিখছিলাম যে নাউনের আগে প্রিপোজিশন আছে, আর পজিটিভ কেস আছে, এগুলো বসতে পারে। তবে অধিকাংশ ক্ষেত্রে শূন্যস্থানের ক্ষেত্রে যদি দেখো যে নাউনের আগে শূন্যস্থান আছে সেইখানে অ্যাডজেক্টিভ বসতে পারে। তাহলে এইখানে ওটা উল্টাটা, অ্যাডজেক্টিভ আগে আছে তারপরে শূন্যস্থান আছে, তাহলে এখানে আমরা কি করব? নাউন বসাবো। নাউন। ইকোনমিক ড্যাশ, ইকোনমিক ডেভেলপ, ডেভেলপ থেকে এটাকে ডেভেলপমেন্ট বানিয়ে দিব, ভার্বটাকে নাউন বানিয়ে দিব, ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্ট ইন দ্য লাইভস অফ ওভার 30 মিলিয়ন পিপল ড্যাশ ইন দ্য রিজিয়ন। হ্যাঁ, ড্যাশ ইন দ্য রিজিয়ন, এই অঞ্চলে বসবাসকারী, বসবাসকারী এখানে নন ফাইনাইট ভার্ব হিসেবে ভার্ব আইএনজি বসবে। কি বসবে? ভার্ব আইএনজি বসবে। লিভিং ইন দ্য রিজিয়ন, খেয়াল করো এখানে দা পদ্মা দ্যাট কানেক্টস ঢাকা with 21 district potential catalyst for major economic development in the life of over 30 million people dash in the region and will give a dash boost to trade and dash। এখানে ভার্বটা নন ফাইনাইট ভার্ব হিসেবে বসবে। কি জন্য বসবে? এই যে এইটুক হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এইটুককে যদি আমরা বাক্য থেকে বাদ দিয়ে দিই, মনে করো বাক্য থেকে বাদ দিয়ে দিয়েছি, তাহলে কি এই ইজের সাবজেক্টটা হচ্ছে দ্য পদ্মা ব্রিজ। দ্য পদ্মা ব্রিজ ইজ এ পটেনশিয়াল ক্যাটালিস্ট ফর মেজর ইকোনমিক ড্যাশ ড্যাশ ড্যাশ। এখানে যত কিছু আছে এই পর্যন্ত, এইটার সাবজেক্ট হচ্ছে দ্য পদ্মা ব্রিজ এবং ভার্ব হচ্ছে ইজ। তাহলে একটা সাবজেক্টের জন্য একটা ফাইনাইট ভার্ব থাকে, বাকি যে ভার্বগুলো থাকে সেই সমস্ত ভার্বগুলোর সাথে, মানে ভার্বগুলো নন ফাইনাইট ভার্ব হয়। এটা আমরা রাইট ফর্ম অফ ভার্বে এর আগেও শিখছি। নন ফাইনাইট ভার্ব তোমাদের শিখিয়েছিলাম কয় রকম ভাবে বসে। একটা বসে ইনফিনিটিভ হিসেবে টু প্লাস ভার্ব ওয়ান, একটা বসে পাস্ট পার্টিসিপল হিসেবে ভার্ব থ্রি, আরেকটা বসে প্রেজেন্ট পার্টিসিপল এবং জিরান, নাউনের কাজ করলে জিরান বা অ্যাডজেক্টিভের কাজ করলে প্রেজেন্ট পার্টিসিপল, সেটা হচ্ছে ভার্ব আইএনজি। এখানে আমরা ভার্ব আইএনজিটাই বসাবো।
তাহলে এখানে অ্যান্সার হবে লিভিং। ওকে, ইন দ্য রিজিয়ন অ্যান্ড উইল গিভ এটা হচ্ছে এখানে আর্টিকেল, এটার সূত্র তো আমরা এর আগে অনেকগুলোই করলাম। আর ড্যাশ বোস্ট, বোস্টটাও হচ্ছে এখানে নাউন। ড্যাশ টু ট্রেড, তাহলে এখানে আমরা অ্যাডজেক্টিভ আরো কি কি আছে, হিউজ অ্যাডজেক্টিভটা আছে, লিভিং আমরা ব্যবহার করে ফেলছি, এটাকে কেটে দিই। হ্যাঁ, কি আছে, হিউজ আছে, তাহলে আমরা এখানে হিউজ ব্যবহার করতে পারি, হিউজ বোস্ট। আই নাম্বারের অ্যান্সার হবে হিউজ। হিউজ। এরপরে অ্যাক্টিভিটিসটা হচ্ছে নাউন, কাজকর্ম অ্যাক্টিভিটিস। তাহলে আমরা যে একটু আগে শিখলাম যে অ্যাডজেক্টিভের পরে বসে নাউন, একইভাবে নাউন যদি পরে থাকে আগের শূন্যস্থানে বসে অ্যাডজেক্টিভ। তাহলে অ্যাক্টিভিটিস কি ধরনের কাজকর্ম, ট্রেড অ্যান্ড, ট্রেড হচ্ছে ব্যবসা বাণিজ্য, আর অ্যাক্টিভিটিস হচ্ছে কাজকর্ম, কি ধরনের কাজকর্ম, ইকোনমিক, মানে ই- অর্থনৈতিক। তাহলে অর্থ। আমরা যে নাম্বারে বসাবো হচ্ছে ইকোনমিক, ইকোনমিক অ্যাক্টিভিটিস। তাহলে মোটামুটি সবগুলো শূন্যস্থান আমাদের হয়ে গেল। এটা কি জন্য বসাইছি, নাউনের আগে অ্যাডজেক্টিভ বসে, এর জন্য বসাইছি এখানে। আর এইটাতে আমরা নন ফাইনাইট ভার্ব হিসেবে ভার্ব আইএনজি বসাইছি। ঠিক আছে, এটাতে আর জি কোনো স্যার। প্রবলেম হবে কি? আশা করি এটা সবারই ক্লিয়ার হয়ে গেছে। কথা বলো দেখি সবাই। জি স্যার, সমস্যা নাই।